সন্তান হিসেবে সফল, তুমিও ছেলে কিশোর সন্তান হিসেবে সফল। হাজার যেমন মা হিসেবে সফল, তোমার মা এই পৃথিবীর নারীরাও ওই আদর্শে, ওই নমুনা, ওই মডেলে যদি গ্রহণ করে তাহলে মা হিসেবে হাজারও কবুল হয়ে যাবে। এই মা বা আর ছেলের বাইরে, মেয়ের বাইরে পৃথিবীতে আর কি কোনো না মানব সন্তান আছে বলেন? যে বিয়ে করে না সেও তো কারো সন্তান, যে বিয়ে করবে না সেও কারো সন্তান, আর যার সন্তান হয়েছে সে অলরেডি বাবা হয়ে গেছে। আর বাবা থাকলে সাধারণ সিস্টেমে মা আছে, এর বাইরে কোনো মানব সন্তান নাই। এই তিন মানব সন্তান মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক কুরবানির মাধ্যমে টার্গেট করেছেন। আমরা একবার তাকবীর করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখান থেকে এই শিক্ষা নিয়ে যাই। আমরা আজকে এই শিক্ষাটা নিয়ে যদি যেতে পারি, যে শিক্ষাটা আমি বললাম, তাহলে আমাদের কোরবানি সফল হবে। আর আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া দরকার। যারা কোরবানির পশু কিনেছি তাদের প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ করা দরকার। এখন থেকে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি কোরবানি দিচ্ছি। আমরা যে নিয়ত করছি, এটা এই নিয়তটা যে আসলেই হয়েছে এর কিছু লক্ষণ আছে। এর একটা লক্ষণ হলো এই, কোরবানি দেওয়ার সময়, কোরবানি যখন পড়ে তখন তার কথাবার্তা, আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি এই এমন হয় না যে স্বার্থপরের মতো। একজনে দাও আনলো, আর একজনে কিরিচ আনলো, একজনে ছুরি আনলো, একজনে রশি আনলো, আর একজনে ধরলো, কয়েকজনে সহযোগিতা করলো। তাদের এই যে কার্যক্রমগুলি, অ্যাক্টিভিটিসগুলি, এগুলি দেখলে মনে হয় তার প্রত্যেকটা কথা এবং চিন্তা এবং সে যে কাজটা প্রকাশ পাচ্ছে তার থেকে সবগুলিতে মনে হয় যেন সে কার জন্য দেওয়ানা হয়ে এগুলি করতেছে। তার কাজগুলিতে মনে হচ্ছে, প্রকাশ পাচ্ছে যে আর তার আমিত্ব বলতে কিছু নাই, সেজন্য দেওয়ানা। তার শরীর কিছু বললে, তার শরীর তাকে কোনো অভিযোগ দিলেও অভিযোগের কোনো জবাব সে দেয় না। তুমি একটা দাও, কম আনলা কেন? হ্যাঁ ভাই, আমি একটা কম আনছি, আমার কম আছে, তোমার ধন্যবাদ, তুমি একটা বেশি আনছো। সে এটা নিয়ে তর্কে বিতর্কে জড়িত হয় না, বরং